জিরো সাইজ বাচ্চা দিয়ে একটা হাঁসের খামার করছে 1500 হাঁস দিয়ে। আমি সেখানে আসলাম, আপনাদেরকে আজকে দেখাবো আক্তার ভাই কীভাবে ক্যাম্বেল জাতের হাঁস যে হাঁসগুলা দিয়ে 1500 হাঁস পালন করতেছে জিরো সাইজ থেকে, এবং কি কি খাবার খাওয়াচ্ছে এবং কি ওষুধ ব্যবহার করতেছে এবং কীভাবে সে খোলামেলা মাঠের মধ্যে সে হাঁসগুলা পালন করতেছে। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আক্তার ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি জি ভালো আছি। আপনার এই খামারটির মধ্যে এই খামারটির মধ্যে যে 1500 হাঁস দিয়ে আপনার হাঁসগুলো পালন করতেছেন, সেই হাঁসগুলো কতদিন বয়সের হাঁস বাচ্চা নিয়ে আসছিলেন? ডিম পুরাল হচ্ছে দিছি। ডিম ফুলের বাচ্চা কতদিন হয়েছে সেই হাঁসের বয়সগুলো? 15 দিন হচ্ছে। 15 দিন। প্রতিদিন কত টাকার খাবার খাওয়াচ্ছেন? ও ম্যাক্সিমাম 3000। 3000 টাকার খাবার খাওয়াচ্ছে ভাই। আপনার কয় মাস পালন করলে সেই হাঁসগুলো ডিম দিবে? 4000 মাস। 4.5 মাস পালন করলে ডিম দিবে। আমি আক্তার ভাইয়ের সাথে কথা বললাম। আক্তার ভাই 1500 হাঁস দিয়ে সে খামারটি শুরু করছে। 4.5 মাস বয়স হলে সে হাঁসগুলা ডিম দিবে, এবং ডিম সেখান থেকে আক্তার ভাইয়ের কথায় আমি বুঝতে পারলাম সে হাজারে যদি 800 হাঁসে যদি ডিম দেয় তাহলে 80% ডিম দেবে, সেখান থেকে কিছু টাকা উপার্জন করা সম্ভব। তাই আক্তার ভাইয়ের মতো আপনারা হাঁসের খামার করবেন। আমি আক্তার ভাইয়ের হাঁসের খামারটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সেই হাঁসের খামারটি। এই যে আপনাকে দেখালাম আপনাদের হাঁসেরটি খামারটি। অনেক সুন্দর সে হাঁসের খামারটি, দেখতে খুব চমৎকার। খুব সুন্দর সে হাঁসগুলো, অনেক সুন্দর। কাকি ক্যাম্বেল জাতের হাঁস দিয়ে হাঁসটি পালন শুরু করছে। 1500 হাঁস দিয়ে ভাই খামারটি করলো। ওনার আশা 1500 হাঁস দিয়ে সে হাঁসের খামারটি করবে এবং সেখান থেকে ভালো একটি মুনাফা অর্জন করতে পারবে। সেটি লাকাই থানা অবস্থিত আক্তার ভাইয়ের সেই হাঁসের খামারটি। খুব চমৎকার সে হাঁসের খামারটি। আপনারা যারা হাঁস খামার করতে চান অবশ্যই এই ধরনের আক্তার ভাই যারা আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, এবং হাঁস পালন লাভজনক। আর হাঁস পালন করে অনেকেই স্বাবলম্বী। তাই বেকারত্ব দূর করার জন্য হাঁসের খামার অনিবার্য। হাঁসের খামার করবেন এবং সেখান থেকে হাঁসের মাংসের চাহিদা পূরণ করবেন এবং ডিমের চাহিদা পূরণ করবেন। এখান থেকে আপনারা হাঁস খামার করে নিজে আয় করতে পারবেন। অন্যজনকে স্বাবলম্বী করার জন্য তাদেরকে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। খুব সুন্দর মাশাআল্লাহ সে হাঁসের খামারটি, দেখতে অনেক চমৎকার। খুব সুন্দর সে হাঁসগুলা। দেখলে সে হাঁসগুলো দেখলে মন জুড়িয়ে যায়। খুব ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতেছে, এবং সেগুলা যখন সে 4 মাস 4.5 মাস বয়স হবে তখন সেখান থেকে হাঁসগুলা ডিম বাচ্চা করবে। দেখুন না চাকরি করে। অনেক সুন্দর সে হাঁসের খামারটি। দেখুন আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। আপনারা এই ধরনের একটা হাঁসের খামার করবেন এবং নিজেরা স্বাবলম্বী হবেন এবং অন্যজনকে স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করাবেন, এবং প্রত্যেকে যেন এই ধরনের একটা হাঁসের খামার করেন। এবং হাঁস হচ্ছে বর্তমানে যতগুলো খামার আছে সবচেয়ে খামার মধ্যে হাঁস হচ্ছে লাভজনক। আর হাঁস পালন করে আপনারা অবশ্যই লাভবান হবেন। খুব সুন্দর। দেখতে চমৎকার। আপনারা যদি কারো এই ধরনের হাঁসের খামার করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই করবেন, এবং সেখান থেকে আপনারা দেখবেন হাঁসের খামার করে লাভবান হতে পারবেন। বর্তমানে যত খামারি আছেন সবার চেয়ে হাঁসের খামার লাভজনক, এবং হাঁসগুলা অনেকেই হাঁস আছে খোলামেলা অবস্থায় সে হাঁস পালন করে এবং উন্মুক্তভাবে, এবং সেখানে মাঠে খাবার খাওয়ায়, খাবার খরচ কম। বর্তমানে সে হাঁসগুলাকে ফিড দিচ্ছে খাবার, এবং তার সাথে বিভিন্ন ধরনের যে মেডিসিনগুলো সেগুলো খাওয়াচ্ছে।
এগুলো কি ভ্যাকসিন করেছেন ভাই? না ভ্যাকসিন দিব তো ভ্যাকসিন দিবেন? কদিন পরে দিবেন? 28 দিন পরে। 28 দিন পরে সেগুলোকে ভ্যাকসিন দিবে। কি ভ্যাকসিন? ভ্যাকসিনের নাম জানেন? এই ভ্যাকসিনের নাম কলারা কি দিই? কলেরার জন্য 28 দিন পরে সে ভ্যাকসিনগুলো দিবে এবং সেগুলা যারা হাঁস পালন করে তাদেরকে পরামর্শ করে এবং ডাক্তারের সাথে পরামর্শ করে হাঁসগুলোকে ভ্যাকসিন দিবে। তারপরে সে হাঁসগুলো বড় হবে এবং ডিম দিবে। তাই ডিমের জন্য হাঁস পালন করুন এবং মাংসের জন্য হাঁস পালন করুন এবং আক্তার ভাইয়ের মতো যারা হাঁস পালন করতে চান তাদের পরামর্শ নেবেন। সেখান থেকে অবশ্যই আপনারা হাঁসের খামার করবেন এবং নিজেরা খামার করবেন, অন্য কাউকে খামার করার জন্য উৎসাহিত করবেন। দেখুন কত সুন্দর সেই মাশাআল্লাহ হাঁসের খামারটি। এটা হচ্ছে যে হবিগঞ্জ জেলা লাখাই থানা শালদিঘা বলে, তেগুরিয়ার পাশে শালদিঘা, সেখানে হাঁসের খামারটি। অনেক সুন্দর সেই বিশাল একটি হাঁসের খামার। ওনারা আরও অনেক দিন যাবৎ সে হাঁসের খামারটি করেন এবং তাদের অভিজ্ঞতা প্রায় 20 বছরের মতো হাঁসের খামার করে তারা লাভবান। তাই আপনারা যদি কোনো হাঁসের খামার করতে চান তাহলে অবশ্যই আক্তার ভাইয়ের মতো যারা আছে তাদের পরামর্শ নেবেন এবং কীভাবে পালন করতে। দেখেন একটা পুকুরের মধ্যে নেট দিয়ে এবং রাত্রেবেলা থাকার জন্য একটি ব্যবস্থা করছে, সেখান থেকে এই যে হাঁসের বাচ্চাগুলো পালন করতেছে। খুব সুন্দর মাশাআল্লাহ সে হাঁসের। এতক্ষণ আপনাদেরকে আক্তার ভাইয়ের হাঁসের খামারটি দেখালাম। যদি আপনাদের ভালো লাগে থাকে এবং এই ধরনের যদি খামার করতে ইচ্ছে করেন তাহলে অবশ্যই এজি মিলন ইউটিউব চ্যানেল এবং এজি মিলন ফেসবুক পেজটি ফলো করবেন এবং প্রতিদিন প্রতি মুহূর্ত এই ধরনের খামার এবং বিভিন্ন ধরনের বিশ্বের সব ধরনের পশু পাখি এবং বড় বড় খামার এবং বিভিন্ন ধরনের হাঁস মুরগের খামারের প্রতিবেদনগুলো দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।